হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা পরিমাণটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার সময় মতো কোনো ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করছি একদম ড্রাই চিকেন কষা। কত সুন্দর কষাটা হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে তো যা জমে যাবেই। তাছাড়া আপনারা গরম গরম রুটি, লুচি, পরোটা যা খুশি সঙ্গে খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। তো চলুন কীভাবে রান্না করেছে, সিম্পল একদম রান্না করেছে, একদম ঘরোয়া মশলা দিয়ে, কোনো এক্সট্রা মশলা আমি নিয়ে নিই। তো কীভাবে রান্না করছি দেখাচ্ছে। প্লিজ যেখান থেকে গাড়ি দিয়ে কন্টিনিউ করুন, আর প্লিজ চেষ্টা করুন একটু ফুল ওয়াচ করার, কারণ খুব কষ্ট করে আমরা রান্না করি। রান্না করতে সহজ, কিন্তু এই যে ক্যামেরা করে রান্না করাটা সবচেয়ে কঠিন লাগে আমাদের কাছে। তো চলুন ভিডিওটা এখানে শুরু করে দিচ্ছে। আপনারা প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি একদম গোটা, মাঝখান থেকে কাটিনি। আর এই হচ্ছে 800 গ্রাম চিকেন নিয়েছি, এই চিকেনকে আজকে কষা করবো। আর আদা রসুন জিরা মরিচ একসঙ্গে আমি হামানদিস্তে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে মিক্সচার মেশিন বা শিলে বাটিনি, আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। তো এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিছুই দেবো না, একদম সিম্পলভাবে চিকেন কষা করবো। কীভাবে কষা করছে চলুন দেখাচ্ছে। প্লিজ যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কড়া বসে আমি তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্না করলে কিন্তু টেস্ট ভালো হয় সাদা তেলের থেকেও। ভাজাভুজিটা সাদা তেল ঠিক আছে, কিন্তু রান্না কিন্তু সর্ষের তেল ভালো। তো চলুন তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। তো চলুন তেলটা একটু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো চলুন পেঁয়াজটাকে ভালো করে আমি লাল করে ভেজে নেবো। একদম সিম্পল ঘরোয়াভাবে রান্না করা হচ্ছে, খুব বেশি উপকরণ দিয়ে আমি রান্না করি না। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব বেশি উপকরণ লাগানো রান্না করতে। তো চলুন পেঁয়াজটা গরম হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আমার লালি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাংসটাকে, দিয়ে দিচ্ছি মাংস। আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, আপনারা বাড়িয়ে কমায় নিতে পারেন। এবার চিকেনটা ভালো করে আমি তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেবো। 2 থেকে 3 মিনিট, বেশিক্ষণ নয়। তো দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট আমি মাংসটাকে ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি। মাংস এরকম সুন্দর করে তেলের উপর ভাজা করে রান্না করলে কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চলুন এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো, আবারও 2-3 মিনিট। তো দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার আমি এতে আদা রসুন যে পেস্ট করেছি হামানদিস্তে, সেই আদা রসুনটাকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুন। তো আদা রসুন দেওয়ার পরে আবার আমার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আদা রসুনটা দিয়ে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি হামানদিস্তেটা, ভালো করে কষিয়ে নেবো। চলুন ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন ফিরে আসছি পুরো 4 মিনিট পরে। চিকেন থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে। তো চলুন এইভাবে ভালো কষাবো। এক্সট্রা করে যেহেতু একদম চিকেন কষা হবে, জল এক্সট্রা করে দেবো না। কষাতে কষাতেই আমার চিকেন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই গোল লঙ্কা ইউজ করতে পারেন, বা কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন, বা শুকনো লঙ্কা বেটে দিতে পারেন। আমি জাস্ট কাঁচা লঙ্কাটা দিই, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা খাই, সেখানে আমি এক্সট্রা করে কোনো জিনিসটা দিই না। শুধু কাঁচা লঙ্কা তৈরি করে দিয়ে দেবো গরম মশলা।
দিয়ে দিলাম অল্প করে গরম মশলা। এবারে ভালো করে একটু কষিয়ে নেবো। এক্সট্রা কোনো জল দিতে হবে না, হামানদিস্তা ধুয়ে যে জলটা দিয়েছি সেই জল দিয়েছি, আর তার সঙ্গে চিকেনতে একটু জল বের হয়েছে, এই জলেই কিন্তু আমার চিকেন কষা কমপ্লিট হয়ে যাবে। মশলা যত কষাবেন চিকেনের কালার কিন্তু ততটাই সুন্দর আসে। কষাতে কষাতেই আমার রান্না কমপ্লিট, এক্সট্রা করে কোনো জল দিতে হবে না। চলুন গ্যাসটাকে একটু আস্তে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু আমি চাপা দিয়ে রাখবো, খুব বেশি করে নয়, যেহেতু অল্প জলেই আমি কষাচ্ছি, একদম তেলের উপরে কষানোটা হচ্ছে, আর অল্প একটু জল দিয়েছি, সেখানে খুব জোর দিলে হবে না। একদম গ্যাসটাকে আস্তে দিয়ে ফিরে আসবো পুরো 5 মিনিট পরে। চাপা দিয়ে দিচ্ছে, তো দেখতে পাচ্ছেন চাপা দিয়ে দিচ্ছে, ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো 5 মিনিট পরে। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে, দেখুন শুধু অসাধারণ, একদম ড্রাই কষা মাংস, একদম দেখতে পাচ্ছেন মাংস থেকে পুরো তেল ছেড়ে এসছে, মানে যতটুকু জল দিয়েছিলাম জলটা পুরো অবজার্ভ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, শুধু তেলটাই রয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর চিকেন কষাটা, গরম গরম রুটি, লুচি, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। কেমন হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয়জনের মধ্যে শেয়ার করে দেবেন, আর নিজেরাও রান্না করে খাবেন। আমি যেভাবে বলছি ওইভাবে করে খাবেন। আমি জানি সবাই রান্না করতে পারে, তবু আমি যেভাবে করলাম সেইভাবে আপনাদেরকে শেয়ার করলাম। একদম সিম্পল রেসিপি, কোনো এক্সট্রা কোনো আমি খুব বেশি মশলা দিই না, খুব অল্প তেল মশলা দিই। আমার চ্যানেলের প্রতিটা রান্না খুব অল্প তেল মশলা রান্না করা হয়, আপনারা দেখে নিতে পারেন অবশ্যই। আমি খুব বেশি তেল মশলা খাই না, খুব বেশি মশলাটা জিনিস পছন্দ করি না, খাই না নয়, মাঝে মধ্যে করি, কিন্তু বেশিরভাগ সময় আমি সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে গ্রেভিটা, দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। তো চলুন আমি রেসিপিটি এখানেই শেষ করে দিচ্ছি। প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াশ করে দেখার চেষ্টা করবেন, আর কেমন হয়েছে কিনা রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর প্লিজ লাইকটা দিয়ে দেখবেন। অনেকেই লাইক দিতে ভুলে যায়, আমার আপুরা, দাদা, দিদিরা অনেকেই ভুলে যান, প্লিজ মনে করে দিচ্ছি লাইকটা দিয়ে দেখবেন। তো চলুন আজকে পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ। পর থেকে নতুন কোনো রেসিপি ফিরে আসবো, তখন অপেক্ষা করুন। টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।